বিসমিল্লাহিররহমানিররহিম। চোখ জুড়ে গেল, মন ভরে গেল। এই সুন্দরগঞ্জ বিএনপিকে দেখে আত্মা জুড়ালো, কলিজা ঠান্ডা হলো, খুব ভালো লাগছে। আজকে আমি সর্বপ্রথমে আজকের যে অনুষ্ঠানের মিছিল পূর্ব র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠানের আমার প্রিয় ভাজন সভাপতি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের মধ্যে পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং আমরা যারা গাইবান্ধা থেকে এসেছি, টিটুল, আমাদের আমিনুল ভাই সহ জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন এবং এই উপজেলা পৌর এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সম্পর্কে গাইবান্ধার মানুষের একটি ভুল ধারণা আছে। এটা আপনাদেরকে না দেখলে ভুল ধারণা গাইবান্ধার মানুষের দূর হবে না। সুন্দরগঞ্জ বিএনপি খালেদা জিয়ার, সুন্দরগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, সুন্দরগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, সুন্দরগঞ্জের মাটি বিএনপির দুর্গ। এই আপনাদের উপস্থিতি নিয়ে আপনাদের এই উপস্থিতি দিয়ে সেটি আপনারা প্রমাণ করেছেন। আমার প্রতিদিন অনেকগুলো বক্তৃতা দিতে হয়, প্রতিদিন গলা ভেঙে গেছে এবং মাইক গলার স্বরকে বাইরে না দিয়ে মাইক গলার স্বরকে ভিতরে টেনে নিচ্ছে, গলাকে ভিতরে টানছে, বাইরে প্রকাশ করছে না। সেই কারণে আমি অল্প একটু কথা বলবো, কারণ আজকে আরো কতগুলো বক্তৃতা পেন্ডিং আছে, এই গলা ভাঙা অবস্থা যাওয়া সম্ভব নয়। আজকে এই বিপ্লব এবং সংহতি, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আপনারা যে উপস্থিতি দিয়ে যে প্রমাণ করেছেন বিএনপি সুন্দরগঞ্জের 1 নম্বর সংগঠন, এটা করে সন্দেহ আছে? নিজের উপর আত্মবিশ্বাস আছে? আর কোন ভাড়াটে লোককে আমরা তাদের পক্ষে কাজ করব না। বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব এবং আগামীতে আমাদের কাজ হচ্ছে আগামীতে ভোট বিপ্লব। এই ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে দীর্ঘদিন বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই করেছে, 60 লক্ষ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা, এই সুন্দরগঞ্জে মামলা হামলা সবচেয়ে বেশি। এই গাইবান্ধার মধ্যে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী এবং সুন্দরগঞ্জ এই অঞ্চলের মানুষের নামে মামলা সবচেয়ে বেশি। এই আপনারা যে ত্যাগ করেছেন, কষ্ট করেছেন, গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, সংসার ছাড়া, পরিবার ছাড়া, চাকরি ছাড়া হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এর চূড়ান্ত বিজয় হচ্ছে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে কথা নির্দ্বিধায় বলা যায়, কিন্তু আপনাদের সংসদ সদস্য যদি বিএনপি নির্বাচিত করতে না পারেন তাহলে আপনারা এতিমের মতো থাকবেন। আপনারা কি এতিম থাকতে চান? আপনাদের অভিভাবক প্রয়োজন। আমাদের দল যাকে মনোনয়ন দেবে ধানের শীষে তার পক্ষে কাজ করতে হবে। এদিক ওদিক এরকম কোন কথা শুনতে চাই না। নিজেদের ইমানের পরীক্ষাটা ঠিক মতো এবার দিবেন এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি ঐক্যবদ্ধ থাকেন, যদি নিজের অঙ্গীকারের উপর অবিচল থাকেন, আত্মবিশ্বাস যদি থাকে এবং যদি চেষ্টা করেন, তাহলে এই সুন্দরগঞ্জে এইবার বহু বছর পর ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে। এবং আমি আপনাদের সবাইকে আগামী দিনের এই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার জন্য মানুষের হৃদয় জয় করে মানুষের কাছে যান। মানুষের আপনাদের দ্বারা
যেন কোন মানুষ যারা তারেক রহমান নির্দেশটি পালন করবেন, যদি তাকে নেতা মনে করেন, তার কথার একটি কথাও অমান্য করা যাবে না। কি মানবেন তো তার কথা? আপনাদের কথা, কাজ, আচরণ দ্বারা কোন মানুষ যেন কষ্ট না পায়। মানুষের পাশে যান, মানুষের পাশে দাঁড়ান, হৃদয় জয় করেন এবং মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। আজকে সুন্দরগঞ্জের মাটিকে প্রকম্পিত করবেন, মানুষকে জানান দেবেন বিএনপি ছাড়া এই সুন্দরগঞ্জে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাড়া সুন্দরগঞ্জের একমাত্র দল হচ্ছে, প্রথম দল হচ্ছে বিএনপি। এটা সুন্দরগঞ্জের মাটিকে, মানুষকে জানান। আপনাদের প্রতি অনুরোধ, যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সুন্দরগঞ্জে আমরা 1 নম্বর গাইবান্ধা আমরা বিজয় শুরু করব। এই গাইবান্ধা 1 দিয়ে এই আসলে ব্যক্ত করে আপনাদের সবাইকে এই বিজয়ের, এই স্বাধীন বিপ্লব এবং সংগঠন দিবসের র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার অন্যতম সহসভাপতি, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, উত্তরবঙ্গের গর্ব, অধ্যাপক আমিনুল ইসলাম ভাই, অধ্যাপক আমিনুল ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য কথা কই না রে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা বাবুল আহমেদ, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদ প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক নিপুণ এবং সদস্য সচিব নিপু সহ নেতৃবৃন্দ। আপনাদের মাঝে এখন উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি। অনেকগুলো বিশেষণ দেওয়া যাবে, 2 ঘন্টা লাগবে, শুনবেন বলবো আমি? কমপক্ষে 2 ঘন্টা। শুধু এইটুকুই জানি যে একজন প্রখ্যাত চিকিৎসক, বাংলাদেশে অনেকের মধ্যে উত্তরবঙ্গের নাম করা চিকিৎসক। আর ভাই আমরা উত্তরবঙ্গের কেন, বাংলাদেশের মধ্যে উনি নাম করা চিকিৎসক। আমি বিশ্বাস করি যদি বিশ্বের মানচিত্রে দেওয়া যায় তাহলে এশিয়া মহাদেশের মধ্যেও ওনাকে অন্যতম স্থান দেওয়া যাবে। এরকম উঁচু মানের ডাক্তার, আমাদের গর্ব। জননেতা অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক উপস্থিত আছেন। ছাত্র দল থেকে তিল তিল করে গড়ে ওঠা সেই এরশাদ বিরোধী আন্দোলন, যে আন্দোলনে আপনাদের মনে আছে আজকে সেই 10ই নভেম্বর কি দিবস? 10ই নভেম্বর কি দিবস? শহীদ নূর হোসেন দিবস। আমরা সবাই নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্বৈরাচারী এরশাদকে সরানোর জন্য বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যায়। ঢাকার রাজপথে সে বুক চিতিয়ে, এই যে আরেকজন আমাদের রংপুরের আবু সাইদের মতো বুক চিতিয়ে সে বুকে গুলিবিদ্ধ হয়ে গুলি বরণ করে সে এই স্বৈরাচারকে হটানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল, তার জীবন বিলিয়ে দিয়ে। সেই নূর হোসেন
আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাক যেন তার আত্মা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। সেই আন্দোলনের অন্যতম একজন ছাত্রনেতা, তৎকালীন বর্তমান জেলা বিএনপির গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা মাহমুদুল নবী টিটুল উপস্থিত আছেন। এই উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই উপজেলার আরেকজন স্বনামধন্য চিকিৎসক, আমরা ভাই চতুর্দিকে ডাক্তার দিয়ে পরিবেষ্টিত এবং যে যে ডাক্তার আছে আলহামদুলিল্লাহ গাইবান্ধার, উনি সাধারণ চিকিৎসক, সকল রোগের চিকিৎসা করে থাকেন, মেডিসিন বিশেষজ্ঞ। আর একজন আছেন আমাদের চক্ষু বিশেষজ্ঞ, বিশিষ্ট চিকিৎসক, আমাদের জেলা বিএনপির সুযোগ্য সহ সভাপতি, ক্লাবের কেন্দ্রীয় নেতা, জননেতা ডাক্তার জিয়াউল হক জিয়া ভাই সহ মাজার ভাই, কয়েকবারে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের এবং সকল পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার বোনেরা, ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমরা শুনেছি, আমরা অনেক শুনেছি, ছোটদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিশাল ধন্যবাদ। অনেক বড় র্যালি নিয়ে এসেছে যুবদল, সবাই যুবদলকে একটু করে দিতাম, বিশাল র্যালি নিয়ে এসেছে। ধন্যবাদ সুন্দরগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলকে। এখন একটু 2 মিনিট আমরা একটু কথা শুনবো, তারপর আমরা র্যালিতে আবার বের হয়ে যাব রাজপথে। ভাইয়েরা, আপনারা তো গত 17-18 বছর থেকে নির্যাতন ভোগ করছেন, ঠিক কিনা? সাদিক ভাই বলেছেন এই জেলার মধ্যে 3টি উপজেলায় সবচেয়ে বেশি মামলা, তার মধ্যে একটা হচ্ছে সুন্দরবন। এখানে নির্যাতনের কাহিনী বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মামলা, হামলা, গ্রেপ্তার, জেল, জুলুম, খুন, অপহরণ, বাড়ি থেকে উচ্ছেদ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ, চাকরি করতে পারে না, সবাই পালিয়ে থাকে। এই যুবদল স্লোগান থামাও ভাই, স্লোগান থামাও দয়া করে। এই 17-18 বছর থেকে আপনারা আমরা সবাই নির্যাতন ভোগ করছি, ঠিক কিনা? আমাদের যিনি এই যে 7ই নভেম্বরের যিনি মহানায়ক হয়েছিলেন, 7ই নভেম্বরের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে উদ্দিন করার জন্য যাকে সামনে রেখে আজকে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল 7ই নভেম্বর, সেই মহান নায়ক রাষ্ট্রপতি, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি অনুরোধ করব, আমরা যারা বিএনপি করি তারা কি জন্য করি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে, তাকে অনুসরণ করে, ঠিক না? তাহলে জিয়াউর রহমান কেন আমাদের আইডল, আমাদের নেতা? এই সম্পর্কে জানতে হলে 7ই নভেম্বর সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। ভাইয়েরা, আমার বন্ধু কিছুটা বলেছে, বই পুস্তকে ইউটিউবে সার্চ দিলে আপনি 7ই নভেম্বর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই আমি আরেকটু বলতে চাই যে আমাদের সেই জিয়া পরিবার, আমরা সবাই নির্যাতন ভোগ করেছি। সাদিক ভাই থেকে শুরু করে টুটুল এবং প্রায় সবাই অনেকবার জেলে গিয়েছেন। আমিও 8বার মাত্র গিয়েছি, কিন্তু 27টা মামলা, কিন্তু লজ্জা লাগে এগুলো বলতে। আমি লজ্জা পাই, কারণ আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে তাকে 78-79 বছর বয়সে তাকে জেলখানায় নির্মম ভাবে আটকে রেখে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ভাইয়েরা, এই যে ফ্যাসিবাদী সরকার, খুনি সরকার, তার এই অপবিশেষণ দেওয়ার কোন শেষ থাকবে না। তাই বিভিন্ন সময়ে বক্তব্যের মাধ্যমে কত ব্যঙ্গোক্তি করেছে ম্যাডাম সম্পর্কে।
৭৮ বছর বয়স হয়েছে, মরার সময় হয়ে গেছে, তার নিয়ে এত ভাবনা চিন্তা করার আর কি আছে? বিভিন্ন সময় কথা বলেছে, ঠিক কিনা? সেই নেত্রী আমাদের নেতা দেশের তারেক রহমান, তাকে মাজার হাড় ভেঙে দেওয়া হয়েছিল, পঙ্গু করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। তার 18 বছর দেশ থেকে বিদেশে থাকতে তাকে বাধ্য করা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হয়নি। ওই পরিবারের, জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ভাই নৃশংস নির্যাতনের মুখে সে বিদেশে যে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে ঠান্ডা মাথার খুন। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, ওই পরিবারের যে নির্যাতন, সেই নির্যাতনের তুলনায় আমাদের নির্যাতন অনেক কম না? তাই আমি বলতে চাই, আপনি আমি 18 বছর আমরা নির্যাতন ভোগ করেছি। আর কিছুদিন এই আপনারা চাকরি পাননি, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেননি, ক্ষেত খামারে রাত কাটাতে হয়েছে। যদি 18 বছর আপনারা বঞ্চিত হয়ে থাকেন, এখন তো আলহামদুলিল্লাহ ঘুমাতে পারছি ভাই। প্রতিদিন যে আদালতে হাজিরা দিতে হচ্ছে না, তখন পুলিশ এসে ধরবে এই আশঙ্কা নাই। তাহলে আর কিছুটা দিন এই নির্বাচন পর্যন্ত আমরা কেন অপেক্ষা করতে পারবো না? কোন রকমের অন্যায় অপকর্মের সাথে আমরা কেউ যুক্ত হব না। বিএনপির আদর্শ যারা করে, তারা কোন অন্যায় কাজকে সমর্থন করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে যুক্ত হতে পারে না। যারা করে তারা সবাই অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের সম্পর্কে আপনারা সবাই সজাগ থাকবেন। কোন প্রলোভনে আমরা প্রলোভিত হয়ে এই অনুপ্রবেশকারীর তাদের অসহায় আমরা কান দেব না। সবাই আমরা সজাগ থাকবো ভাইরা। আগামী নির্বাচনে এই আসনে অবশ্যই ধানের শীষের প্রার্থী আপনারা বিজয়ী করবেন, ঠিক কিনা? ইতিহাস সৃষ্টি হবে সুন্দরগঞ্জে। সেই প্রার্থী ধানের শীষ নিয়ে দাঁড়াক না কেন, তাকে আপনারা আমরা সবাই মিলে বিজয়ী করবো। ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনে আদর্শ প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।